সনাতনের মূল হলো বেদ, বেদের মূল হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অমান্য করে যে কোনো কর্ম করলে বিফল, শাস্ত্রে বলতেছে। গেলে আমি যেটা বলতে চাচ্ছি আপনার যে এখানে কিন্তু ব্রাহ্মণের যে কাজটা আমি জানি যে সঠিক ব্রাহ্মণ হইতে হবে। ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই তার সংস্কার হইলেই সে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কর্ম যজন যাজন অধ্যায়ন অধ্যাপন, ক্ষত্রিয়ের কর্ম রাজ্য ধৈর্য সহ্য যুদ্ধ। তার মানে আপনি বলতেছেন ব্রাহ্মণের ছেলে যদি চোর হয় তাহলে কি সে ব্রাহ্মণ? ছি ছি, এই তো কথা বুঝেন না। ব্রাহ্মণের ছেলে চোর কেন হবে? কথার কথা মানে এরকম কিন্তু হয়ে থাকে। যেমন আমি যদি বলি সে পতিত ব্রাহ্মণ, সে পতিত ব্রাহ্মণ যদি অপকর্ম করিয়া থাকে, ক্ষত্রিয় আমরা রাজবংশ, তাকে মাথা মুন্ডন করে 6 মাসের আহার দিয়ে দেশ তাকে বিতাড়িত করে দেওয়া হবে। যে চোর হবে তাকে পতিত রাখতে হবে। কারণ কেউ যদি ক্ষত্রিয় অবশ্য শূদ্র এই 3টা বর্ণের যদি 11 দিন শ্রাদ্ধ দেখাইতে পারে, তাহলে আমরা এই শাস্ত্র গ্রন্থগুলো সব জলে ভেসে দেব। তো নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণচন্দ্র প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের গ্রামে হোক বা পার্শ্ববর্তী গ্রামে বা বর্তমান সময়ের সব জায়গায় দেখা যাচ্ছে শ্রাদ্ধ করতে গেলে 11 আর 13 নিয়ে কিন্তু গ্যাঞ্জাম হয়। 11 বলে 13 বাড়িতে খাবো না, 13 বলে 11 বাড়িতে খাওয়া যাবে না। আসলে আমার প্রশ্ন এখানে আসতেছে, কার জন্য কতদিনের শ্রাদ্ধ করা উচিত? তো এই বিষয়ে আমরা আসছি অর্জুনহার বানিয়াপাড়ায়। এই এলাকার মধ্যে একজন ধর্ম বা শাস্ত্র বিষয়ে বিচক্ষণ ব্যক্তি। তো এই বিষয়ে তথ্য জানার জন্য আসছি বাবাজির কাছে। বাবাজি আমাদেরকে সুন্দরভাবে সঠিক তথ্য দিবে বা আমি সেই তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি এখান থেকে আপনারা নতুন কিছু তথ্য জানতে পারবেন। তো চলুন আমরা বাবাজির থেকে পরিচয় নিই। পরিচয় নেওয়ার পরে আপনাদের সাথে মূল প্রসঙ্গে আলোচনা শুরু করব। তো চলুন বাবাজির সাথে কথাবার্তা বলি। তো দর্শক বন্ধুরা, আমরা এখন বাবাজি থেকে পরিচয় নিব। পরিচয় নেওয়ার পরে আমরা এখান থেকে মূল প্রসঙ্গে আলোচনা শুরু করব। তো বাবাজি নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। মূলত আমরা আপনার থেকে যে তথ্যগুলো জানতে চাচ্ছি বা যে বিষয়টা আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের গ্রামে দেখা যাচ্ছে যে শ্রাদ্ধ করতে গেলে কেউ যদি মারা যায়, শ্রাদ্ধ করতে গেলে 11 আর 13 নিয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু চলতেছে বর্তমানে, এখনো দেখা যাচ্ছে। তো 11 বলতেছে 13 বাড়িতে খাওয়া যাবে না, আবার 13 বলতেছে 11 বাড়িতে খাওয়া যাবে না। আমরা জানি যে আমাদের 4টি বর্ণ না, তো এই 4টি বর্ণের মধ্যে কার জন্য কোনটা প্রযোজ্য, কে কতদিনে শ্রাদ্ধ করতে পারবে, এই বিষয়ে আপনার কাছে তথ্য জানতে চাচ্ছি। এখন কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে সবাই কম বেশি 11 দিনে করতেছে। এটা কি আসলে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, এই বিষয়টা আপনার থেকে জানতে চাচ্ছি। তো দর্শক বন্ধুরা আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি এখান থেকে নতুন কিছু তথ্য জানতে পারবেন। তো বাবাজি প্রথমে আমি আপনার পরিচয় নিব। তো দর্শক বন্ধুরা ওনার পরিচয়টা নেই। তো বাবাজি আপনার নাম কি? নাম আমার দীননাথ সরকার। দীননাথ সরকার। তো ওনার নাম হচ্ছে দীননাথ সরকার। আপনার বাড়ি? অর্জুনহার। অর্জুনহার, থানা তো বীরগঞ্জে না? তো আপনি আমাদেরকে বলেন যে আসলে শ্রাদ্ধ কার জন্য কতদিনে প্রযোজ্য, কে কতদিনে করাটা সঠিক। তো আপনি বলেন যে আমরা কতদিনে শ্রাদ্ধ করব। প্রণাম হয়ে দর্শকবিন্দু, তবে আমি এই যে প্রাচীন এক টিকাকর ছিল কুলুক ভট্টাচার্য, তার টিকার থেকে আমি বলতেছি, অসুস ব্যবস্থা বর্ণ লহরীর টিকা থেকে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4টি বর্ণ কে সৃষ্টি করেছেন? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে সবাই ভগবান বলে মানি, শ্রীকৃষ্ণের ভগবানের মুখের বাণী, এটা গীতারও শ্লোক। তাহলে এই 4টি বর্ণ, যারা বর্ণাশ্রম ধর্ম পালন করিবে সে ভগবানকে অবশ্য লাভ করতে পারে। যিনি বর্ণাশ্রম ধর্ম পালন করেন না সে ভগবানকে লাভ করতে পারবে। আচ্ছা, এখানে আমার প্রশ্ন আছে যে বর্ণাশ্রম ধর্মটা কি? বর্ণাশ্রম এই যে 4টি বর্ণ, যার যে বর্ণ তার সেই ব্যবস্থা আছে। এই 4টি বর্ণের
চারটি অসুস ব্যবস্থা আছে। মানে এখানে যেটা বোঝাচ্ছেন আপনি যে এখানে স্তর, 4টি বর্ণ, 4টি স্তর, 4টি স্তর, এটাই তো নাকি? এখন ব্রাহ্মণের 10 দিনের শৌচবিধি, একাদশ দিনের শ্রাদ্ধ, ক্ষত্রির 12 দিনের শৌচবিধি, আর 13 দিনের শ্রাদ্ধ, বৈশ্যের 15 দিনের শৌচবিধি, 16 দিনের শ্রাদ্ধ, শূদ্রের 30 দিনের শৌচবিধি, 31 দিনের শ্রাদ্ধ। তার প্রমাণ আমি কতগুলা পুরাণ থেকে দিব। কোন কোন পুরাণে প্রমাণ আছে? এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রির 12 দিন, শূদ্রের 15 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 30 দিন, সেটা প্রমাণ গরুর পুরাণের উত্তরাখণ্ড 1:23 শ্লোকে। গরুর পুরাণের উত্তরাখণ্ডে 1:13 শ্লোকে। আচ্ছা, তারপরে গরুর পুরাণের পূর্বখণ্ড 50-81 শ্লোকে। তারপরে এর প্রমাণ বিষ্ণু পুরাণের 22:1-3, বিষ্ণু পুরাণের 22:1-3। তারপর মনুসংহিতার হইল 5:83। এইগুলাতে পাওয়া যাবে এই চারটি বর্ণের অসুস ব্যবস্থা বিধি, 4টি বর্ণের। আচ্ছা, শ্রীকৃষ্ণ ভগবান সবাই মনে বলি, কিন্তু ভগবান কঠোরভাবে নির্দেশ করেছেন যে স্মৃতি ও শ্রুতি বিধান আমার আজ্ঞা, আমার বাক্য, এই বলিয়া জানিবে। যিনি এই শ্রুতি ও স্মৃতিকে উল্টো দিকে কর্মান্তরে বর্দান্ত করবেন, তিনি আমার ভক্ত হইতে পারে না। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন তিনি আমার ভক্ত হইতে পারেন, আমার প্রতি দ্রোহী হন, তিনি আমার বিরোধী। এখানে বাদুল স্মৃতিতে বলতেছে, বাদুল স্মৃতি 189, 89 শ্লোকে, বাদুল স্মৃতির 189 শ্লোকে। আরো দেখবেন বিষ্ণু পুরাণ 13:7-20, এইগুলোতেই পাবেন। আচ্ছা, প্রমাণ তো দর্শক বন্ধু, এর মাঝে আমি আরেকটি কথা বলি। আমরা এখানে যে তথ্যগুলা পাচ্ছি বা যে পুরাণের কথাগুলো উল্লেখ করা আছে, আমরা সুন্দরভাবে আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আরো কিছু তথ্য দেখি। শুনেন, আরো বরাহ পুরাণের 188-5-7, এগুলাতে আপনারা পালে এই বর্ণ সম্বন্ধে পাইবেন। আচ্ছা, এখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণকে বেদ, স্মৃতি, শ্রুতি যারা অমান্য করিয়া থাকেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলিয়াছেন, বেদ, স্মৃতি, শ্রুতি যারা অমান্য করিয়া থাকেন সে বিষ্ণু ভক্ত নয়। বেদবিধি মানিয়া চলিলেই সেই বিষ্ণু ভক্ত। শাস্ত্রে প্রমাণ, কোন শাস্ত্র? বাদল স্মৃতিতে, বিষ্ণু পুরাণের 3:7-20, এইগুলোতে পাওয়া যাবে। এই পুরাণগুলো দেখেন। আচ্ছা, এখন আমাদের স্মৃতি যেমন আমরা পূর্বপুরুষের স্মৃতিগুলা পণ্ডিতেরা লিপিবদ্ধ করেছেন, একেবারে স্মৃতি। যারা যেগুলো শুনিয়া লিপিবদ্ধ একেবারে শ্রুতি। তাহলে দেখেন, এই যে ভীষ্মদেব, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী এবং মাদ্রী সবাইরে 12 দিনের শৌচবিধি, 13 দিনের শ্রাদ্ধ করিয়াছিলেন। তার প্রমাণ আছেন এই যে শাস্ত্রে। পদ্মপুরাণ ক্রিয়াযোগ সার 2:90 পদ্মপুরাণে আপনারা দেখবেন। আচ্ছা, ভাগবত পুরাণের 11:10-1 ভাগবত পুরাণের। আচ্ছা, পদ্মপুরাণের উত্তরাখণ্ড 283 এবং 34, এইখানে দেখবেন বৈষ্ণব।
এখন এই যে নব্য বৈষ্ণবেরা এটা কি করেছেন, অধুনা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনেরা অনুযায়ীরা সর্ববর্ণে দশাহ অসুস প্রতিষ্ঠার জন্য খুবই চেষ্টা হচ্ছে। সভা সমিতি করে কিংবা পুস্তক আদি প্রণয়ন করে এনারা সর্বত্র 10 দিনের অসুসের দাম্মা বাজাইয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় এখন যে তত্ত্ব দেখানো হবে সেটা দেখার পর এনারা মনের জগৎকে পরিবর্তন আসতে পারে। এনারা এনাদের গুরু মহারাজ অসুস কমিয়ে সবার জন্য 10 দিন তো করেন নাই, উল্টো করে অসুসের দিন বাড়িয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানে বাবাজি আসলে একটু বয়স্ক মানুষ, উনি দেখতেছে কম, এই জন্য উনি একটু বলতে সমস্যা হচ্ছে। এটা কোনখান থেকে অসহযোগী বলা হয়েছে নাকি কোন থেকে? এটা থেকে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদার নিজস্ব ভাষায় শিলরূপ গোস্বামী বিবেচিত একটি পুস্তকের সংকলন করেন। পুস্তকে প্রভুপাদ লিখেছেন, হ্যাঁ, বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারের কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অসুস্থ হয়ে যায়। ব্রাহ্মণের জন্য এই অসুস্থ অবস্থা 12 দিন থাকে, ক্ষত্রির এবং বৈশ্যের 15 দিন, শূদ্রের 30 দিন। এটা অভয়াচরণের কথা, কিন্তু আমার শাস্ত্রে যেটা আমাদের আদিরা যেটা লিখছে সেটা পরিষ্কারভাবে আছেন যে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রির 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 30 দিন। এখন ইস্কনেরা ভক্তরা বিচার করে দেখুন আপনারা কোন বিধান গ্রহণ করবেন। আরও 2টি উদাহরণ দিয়ে অসুস সম্পর্কিত আলোচনার ইতি টানব। আমাদের শাস্ত্রে বারবার বলেছেন, দেখো পথ কি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভাগবত পুরাণ মতে মহাজন 12 জন, এই যে ভাগবত পুরাণ মতে এই যে পুরাণ তৈরি করেছে 12 জন। অনুবাদকে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, সনত কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, সুখদেব এবং আমি যম। এই 12 জন মাত্র ভাগবত ধর্মার্থ বিধির আদি। এই ধর্ম অতিশয় নির্মল, গুহ্য ও দুর্বোধ। ইহা জ্ঞাত হইলে মুক্তি লাভ হইয়া থাকে। ইহা যদি করা যায় মুক্তি লাভ হইয়া থাকে। ভাগবতের 6, 30, 20, 21 এই পর্যন্ত দেখবেন 6, 30, 21। আচ্ছা, এই মহাজনেদের মধ্যে পিতামহ ভীষ্মদেব অন্যতম। তিনি কি করিয়াছেন? মাদ্রী কুন্তী, গান্ধারী, ধৃতরাষ্ট্র, ধর্মদেব এ সবারই 12 দিনের শৌচবিধি 13 দিনের শ্রাদ্ধ করিয়াছেন। বাবাজিরা, এখন এই যে কতকগুলা সাপ মারা বৈষ্ণব হয়েছে, সাপ মারা বৈষ্ণব, তারা তো বর্ণ বিভাগ, তাকে বর্ণ মানে না, কুল মানে না, যে বর্ণকুল শ্রুতি কিছু মানে না মানে তারা এই বৈষ্ণব, নিজেই বৈষ্ণব সেজে এই সমস্ত করতেছেন। এগুলা করাটা উচিত নয়। বেদবিধি, ভগবানের বাণী, ভগবানের সেটা আমরা যদি না মানি তাহলে এখানে ধর্ম হবে না। ব্রাহ্মণ, বেদের সনাতনের মূল হলো বেদ, বেদের মূল হলো ব্রাহ্মণ।
ব্রাহ্মণকে অমান্য করে যে কোনো কর্ম করলে বিফল, শাস্ত্রে বলতেছে বিফল। তারা নিজেই ব্রাহ্মণ সেজে বড় বড় লেকচার করতেছে, সেটা আপনারা বিবেক তো এখানে আমি একটা বলতে গেলে আমি যেটা বলতে চাচ্ছি আপনার যে এখানে কিন্তু ব্রাহ্মণের যে কাজটা আমি জানি যে সঠিক ব্রাহ্মণ হইতে হবে। ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই তার সংস্কার হইলেই সে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কর্ম যজন যাজন অধ্যায়ন অধ্যাপন, ক্ষত্রিয়ের কর্ম রাজ্য ধৈর্য সহ্য যুদ্ধ। তার মানে আপনি বলতেছেন ব্রাহ্মণের ছেলে যদি চোর হয় তাহলে কি সে ব্রাহ্মণ? ছি ছি, এই তো কথা বুঝেন না। ব্রাহ্মণের ছেলে চোর কেন হবে? কথার কথা মানে এরকম কিন্তু হয়ে থাকে। যেমন আমি যদি বলি সে পতিত ব্রাহ্মণ, সে পতিত ব্রাহ্মণ যদি অপকর্ম করিয়া থাকে, ক্ষত্রিয় আমরা রাজবংশ, তাকে মাথা মুন্ডন করে 6 মাসের আহার দিয়ে দেশ তাকে বিতাড়িত করে দেওয়া হবে। যে চোর হবে তাকে পতিত রাখতে হবে, সে পতিত ব্রাহ্মণ। কিন্তু যিনি ব্রাহ্মণকে অপযশ অপমান করিলে কালপুত নরকে গমন হয়। ভাগবতের 462 পৃষ্ঠায় আপনি লিখে দেখবেন, আপনি খুলে দেখবেন ভাগবতের 462 পৃষ্ঠায়। তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চাতুর্বর্ণ মায়া সৃষ্ণ গুণকর্ম বিভাগস্য, ইনি যে 4টি বর্ণ সৃষ্টি করেছে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমরা অমান্য করে যাব কেন? কেমন ভক্ত তার আমরা হব? গীতাও তো তাই বলছে, গীতায়ও তো এই শ্লোকটা আছে। তার মানে আমাদের বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। আমাদের সবাইকে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। আর আমরা যে 11 আর 13 আরও 30 15 এই ধরনের ইত্যাদি শ্রাদ্ধ পালন করি, আসলে আমাদেরকে আমি মনে করি আপনারা স্বাস্থ্যগ্রন্থ নিয়ে একটি এখন কেউ যদি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 3টা বর্ণের যদি 11 দিন শ্রাদ্ধ দেখাইতে পারে, তাহলে আমরা এই শাস্ত্রগ্রন্থগুলো সব জলে ভেসে দেব। কারণ একমাত্র 11 দিনের শ্রাদ্ধ হবে, 11 দিনের শ্রাদ্ধ হবে ব্রাহ্মণ ও ব্রহ্মবিদ ক্ষত্রিয়, যাদের পূর্ণ ব্রহ্ম আছে তাদের, এছাড়া কারো হইতে পারে না, শাস্ত্র বলতেছে। তো এখানে আমার আর বলার কিছু নাই। তো আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে যদি কারো মনে শ্রাদ্ধ নিয়ে কিন্তু মাত্র সংশয় থাকে, তাহলে অবশ্যই আপনারা শাস্ত্রগ্রন্থ নিয়ে পড়ার চেষ্টা করবেন। আর তাছাড়াও আমি এই যে এখানে যে পুরাণের শ্লোকগুলো বলা আছে বা যে পৃষ্ঠাগুলোর নাম দেওয়া আছে, আমি এগুলা স্ক্রিনে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন বা বইটি ক্রয় করে পড়তে পারবেন। তাহলে অন্তত সঠিক তথ্যটা আপনি নিজেই পাবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাবাজি, আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক বন্ধু, এখন কাকে আমরা কি বলবো, দিশাহারা হওয়া যাবে না। হরিনাম ছাড়িলে অন্ধকারে পড়িবে মন্ডে তুই দিশা হারাবে। এই হরিনাম সর্বসর্বা, এই হরিনাম অন্তরে রাখতে গেলে কৃষ্ণকে মানতে হবে আগে। কৃষ্ণ নাম হইতে হরিনাম অর্জন হবে। যে আপনারা দিশা হারাবেন না। আপনি আগে 4টি বর্ণের অসুজ ব্যবস্থা বিধিটা ভালো করে পড়ে শুনে নেবেন। এই যে শাস্ত্রগুলার পৃষ্ঠাগুলা দেওয়া হলো, আপনার ঘরে আছে শাস্ত্র, আপনি খুলে দেখবেন। বাস, নমস্কার।